জান্নাত চিনেন? জান্নাত কি জিনিস চিনেন আপনারা? জান্নাত শুধু শব্দটা জানেন, জান্নাত চিনেন? বলেন সত্য করে, চিনেন জান্নাত? নেওয়া বড় সহজ করছে এই উম্মতের জন্য, কিন্তু জানি তো না জান্নাত কিভাবে মিলবে। জান্নাত জিনিসটা কি? কসম খোদার, জান্নাত তো চিরদিনের জন্য। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তাশিখু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে কোনোদিন কমবে না। কসম খোদার, দুনিয়া চিনুক আর না চিনুক, যাদের চিনা দরকার ছিল ওরা জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে মুসলমান যাদেরকে জান্নাতের জন্য তৈরি, জান্নাত যাদের জন্য তৈরি, এদের তিন জিনিস অপব্যয় কোনোদিন হতো না। এই দেহটা কোনোদিন অপব্যয় হতো না ভালো মতে, কিন্তু দেহের ব্যবহার কোনোদিন অপব্যবহার। আমাদের সময়ের জীবন যেটাকে বলে হায়াত, ওটার কোনোদিন অপব্যবহার হতো না। আর তৃতীয় হলো, আল্লাহ আমাদেরকে যতটুকু সম্পদ দিছেন এটার কোনোদিন অপব্যবহার হতো না। মুসলমান কোনোদিন চাকচিক্যের পিছনে পয়সা খরচ করতো না, বিলাসিতার পিছনে মুসলমান কোনোদিন পয়সা খরচ করতো না, অট্টালিকা বানানোর পিছনে মুসলমান কোনোদিন পয়সা খরচ করতো না। আমার কথা মাইনা নেন, মানলে লাভ হবে, নাইলে এই তিনটা কথাই একদিন প্রস্ফুটিত হবে, ওই দিন কোনো কাজে দিবে না। আর জান্নাত না চিনার কারণে এই দশা। সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে এজাম, যুগের যারা উন্নত সন্তান, ওদের জীবন দেখেন, ওরা জান্নাত চিনত, এই তিন জিনিসের অপব্যবহার ওদের ওইখানে ছিল না। আপনাকে আমি দুই একটা দেখাই, ইতিহাসের পাতা এখনো গাথা আছে। বলেন মঠবাড়িয়ায় কত বড় লোক আছে, কত টাকার মালিক? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু লগ্নে যে টাকা রাইখা গেছিলেন ক্যাশ, ওটা দিয়া বাংলাদেশের 6 বৎসরের বাজেট হতো। 6 বৎসরের, কয় বৎসরের? 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল। ক্যাশ কত কত? কয় টাকায় 47 লক্ষ কোটি হয়? কয় টাকায়? 15-20 লাখে, ঠিক না? 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ছিল। ইতিহাস উঠায় দেখেন ওনার জীবনে আড়ম্বনা ছিল কিনা, বিলাসিতা ছিল কিনা, বাড়িঘরের চাকচিক্য ছিল কিনা। ইতিহাস উঠান। ওনার পয়সা তো মুসলমান খাইতেন। ওনাকে জিজ্ঞাসা করতেন, আপনি ভোগ করেন না? সব তো মুসলমান খায়। তো উনি বলতেন, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহ তো পয়সা দিছি মুসলমানকে খাওয়ানোর জন্য, গরিবদেরকে খাওয়ানোর জন্যই তো আল্লাহ ধনীকে পয়সা দিছিলেন। ধনীকে তো পয়সা এই জন্য দেন নাই যে বেগমপাড়া বাড়ি বানাবে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে, অন্য দেশে যায় বড় বড় বাড়ি কিনবে, বা কোটি কোটি টাকা খরচ করে অট্টালিকা বানাবে। ধনীকে তো টাকা দিছিলেনই গরিবকে খাওয়ানোর জন্য। পরে যাইতেছি এটাতে। জান্নাত চিনি না আমরা, বিশেষ করে যাদের জন্য জান্নাত তৈরি, জান্নাত যাদের জন্য তৈরি তারা জান্নাত চিনে না। চিনেন আপনারা জান্নাত? শুধু শব্দটা জানেন, জান্নাত চিনেন? বলেন সত্য করে, চিনেন জান্নাত? চিনি তো না। জান্নাতের আলোচনা তো আমাদের সমাজে হয় না। জান্নাত চিনি না আমরা।
জান্নাত কিভাবে পাবো এটাও জানি না, অথচ আমরা জান্নাতের জন্য তৈরি। আমাদের সৃষ্টি জান্নাতের জন্য। জান্নাতের জন্য যদি সৃষ্টি না হইতো আপনি মুসলমানের ঘরে আসলেন কি করে? আপনি কি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে? বলেন, আপনি মুসলমানের ঘরে আসলেন কি করে? এটাই তো প্রমাণ করে জান্নাত আপনার জন্য, আপনি জান্নাতের জন্য, আমি জান্নাতের জন্য, জান্নাত আমার জন্য। নাইলে আমি মুসলমানের ঘরে কেন? আল্লাহ তো সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, নিজের পছন্দে পাঠাইলেন, নিজের চয়েসে পাঠাইলেন। মানুষ যদি সামান্য দুনিয়ার একটা পথ পাওয়ার জন্য, রাগ হয়েন না, পায়ে হাত রাখা বুঝাইতেছি, সামান্য দুনিয়ার একটা পথ পাওয়ার জন্য দলের সমর্থন যদি চায়, দলের করুণা চায়, দলের থেকে ভিক্ষা চাইতে পারে, সামান্য 5 বছরের জন্য, জান্নাত তো চিরদিনের জন্য। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। শুইনা তো বলেন নাই, চোখে দেখা তো বলছেন। আমাদের নবীজি জান্নাত যায়া দেখা আসছেন, মেরাজের রাত্রে যায়া জান্নাত ঘুরা 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 দেখা আসছেন। শুধু এখানেই শেষ না, জমিনেও বৈশা বৈশা জান্নাত দেখতেন আর আমাদেরকে বলতেন, উম্মতকে বলতেন। শত প্রমাণ আছে, জমিনে বৈশা বলছে জান্নাতের কথা, দেখা বলছেন। ওই জান্নাতের জন্য তো আমি তৈরি, কিন্তু জানি তো না জান্নাত কিভাবে মিলবে, জান্নাত জিনিসটা কি। কসম খোদার, জান্নাত যদি আমরা চিনতাম তাহলে 3 জিনিসের অপব্যবহার কোনোদিন হতো না। 3 জিনিসের অপব্যবহার কোনোদিন হতো না, যেই 3 জিনিসের অপব্যবহার আজকে আমাদের জীবনে। একদিন বড় পস্তাইতে হবে। মঠবাড়িয়ার মানুষ বড় পস্তাইতে হবে, আমার কথায় রাগ হয় না। বাংলাদেশের মানুষ বড় পস্তাইতে হবে, দুনিয়ার মানুষ বড় পস্তাইতে হবে। দুনিয়াটাই সামনে রাইখা আল্লাহ জিজ্ঞাসা করবে, আর রাযিতা বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়া নিয়ে তুই রাজি হয়ে গেলি কি কইরা? ওয়ালাকাল জান্নাহ, আমি তো তোর জন্য এই জান্নাতটা বানাইছিলাম। মাঝে মাঝে আমাদের বাড়িতেও ঘটে, আমাদের সমাজেও মাঝে মাঝে ঘটে। নিম্নমানেরটা ব্যবহার করার পরে যখন আরেকজন বলে এইটা কেন নিলা, তোমার জন্য তো এইটা রাখছিলাম, তখনই আফসোস হয়। আফসোস যে হোটেলের খাওয়া দিয়া পেট ভরে ফেললাম, এইখানে যে দেখি বিরিয়ানি কোত্তা আমার জন্য রেডি করতেছে, একটু অপেক্ষা করলেই তো এটা খাইতে পারতাম, কিন্তু পেটে তো জায়গা সীমিতই, ঠিক না? ঘটে না এরকম? আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে, আর রাযিতা বিল হায়াতিদ দুনিয়া, তুই এই দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলি, যেটাকে হাদিসে বলে দানিয়া মা নাযারতু নাযরা শাফকা। আমি দুনিয়া বানাইছি বটে, কিন্তু কোনোদিন এটার দিকে তাকায় দেখি নাই। আল্লাহ বানাইছে বটে, তাকায় দেখেন নাই। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি সমগ্র দুনিয়া, সমগ্র সম্পদ সহ একটা মশার ডানার সমান দাম হতো, তাহলে কোন কাফেরকে আল্লাহ 1 ঢোক পানি পান করতে দিতেন না। কসম খোদা, মা সাকাস কাফিরান সুরবাতা মা, কোন খোদাদ্রোহীকে, কোন নাফরমানকে আল্লাহ 1 ঢোক পানি পান করতে দিতেন না। জান্নাত চিনি না আমরা, না চিনার কারণে আগ্রহ নাই। আগ্রহ না থাকার কারণে 3 জিনিসের সঠিক ব্যবহার নাই।
শরীর কোথায় লাগতেছে জানি না, হায়াতটা কোথায় লাগতেছে জানি না, যা দিচ্ছেন সম্পদ তাও কোথায় লাগতেছে জানি না। অথচ আমি দেখাইলাম আব্দুর রহমান ইবনে আউফ, আরো দুই একটা দেখবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান খুয়ায় দিচ্ছেন, 13টা দোকান। হজে গেছেন, হজে যান নাই? হজে গেছেন? আপনি গেছেন? মক্কা টাওয়ার দেখে আসছেন? 4 তলায় 2টা মসজিদ দেখছেন? দুটোটার নাম মসজিদে আবু বকর। এটা ওনার প্রপার্টি, এর পিছেই ওনার বাড়ি ছিল। এইখানেই 13টা দোকান ছিল, কাপড়ের দোকান, এক লাইনে 13টা। মক্কার সবচেয়ে বড় কাপড় ব্যবসায়ী ছিল। আজকে গায়ে সালার চট। আপনি ইবনে আব্বাসকে চিনেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু? চিনেন না? ওই যুগে যদি একটা ব্যাংকের নাম হতো, ছিল তো ওটা শুধু একটা ব্যাংক ছিল, ব্যাংক আব্বাস, হুজুর সাল্লাল্লাহু চাচা। সারা আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল, সুদের ব্যাংক। উনি সুদ দিতেন ইসলামের আগে, একটাই ব্যাংক ছিল। বিদায় হজের দিন আল্লাহর রাসূল সব সুদ মাফ করে দিয়েছেন, যে আমার চাচার যত সুদের টাকা পাবে মানুষের কাছে সব আমি মাফ করে দিলাম। বাতিজা সুদ মাফ করছে, চাচা উঠা দাঁড়ায়া বলতেছে আমি আসলও মাফ করে দিলাম। তৃতীয় শুনবেন, ওসমানে গনি, ওনার থেকে টাকা আলা। উনি শুধু যেই কুয়া কিনা মুসলমানকে দিছিলেন, বীরে রুমা, এখনো মদিনা মুনাব্বারায় ওই কুয়া আছে, ওটার পানি এখনো মদিনা ব্যবহার করে, বীরে রুমা। ওইটা যেদিন উনি কিনা দিছেন যত টাকা দিয়া, ওই সমপরিমাণ সোনার টাকা এখন কনভার্ট করলে আপনার দেশের 1 বছরের বাজেট হবে। বাজেট কত? কত? আমি অনলাইনে কথা বলতেছি, কিন্তু 1 বছরের বাজেট হবে উনি বীরের রুমা যে টাকা দিয়ে কিনা দিছেন। ওনারা চিনতেন জান্নাত, এই জন্য 3 জিনিসের অপব্যবহার কখনো হয় নাই। আমরা তো জান্নাতই চিনি না, কিভাবে পাবো এটাই তো জানি না। অথচ জান্নাত চিনানের আগে আমি একটু কথা বলতেছি। আল্লাহ তো এই উম্মতকে 1 ঢোক পানির বিনিময়ে জান্নাত দিতে চায়। 1 ঢোক চিনেন? 1 বোতল কতটুক? আরে বরিশাল অঞ্চলে কি বলে বলেন না? 1 ঢোক পানি 1 কুলি পানি, ঠিক না? রমজান মাসে তো 1 ঢোক পানি দিয়া জান্নাত নেওয়ার সুযোগ ছিল। হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে রোজা খোলাবে 1 ঢোক পানি দিয়া, ফালাহু ইতকু রাকাবাতিন, আল্লাহ গ্যারান্টি দিতেছে আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব 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 দিব। জাহান্নাম থেকে মুক্তি তো কোথায় যাবে? কোথায় যাবে? একজনও তো এখানে নাই। রোজা তো গেল মাত্র 17 দিন, আজকে মনে হয় 18 তারিখ শাওয়ালের, ঠিক না? 18 দিন হলো রোজা গেল, একজনও তো হবে কিনা আমি জানি না। এই পুরা ঐতিহ্যবাহী মঠবাড়িয়ায় যে ইফতারির 2 মিনিট আগে ঘরের থেকে ছুটা বাহির হয়ে গেছে, গড়ালারা যদি জিজ্ঞাসা করছে তুমি দৌড়াও যাও কোথায়, ইফতার রেডি, আজান হবে, ও বলতেছে দেখি কোনো পথিককে পাই কিনা, কোনো পদচারীকে পাই কিনা, কোনো প্রতিবেশীকে পাই কিনা, আমার 1 ঢোক পানি দিয়ে আমি ইফতার করা নিজের নামে আজকে জান্নাতটা লেখাইতে পারি কিনা। একজনও এখানে নাই। রাগ হয়ে গেলেন? আছে, সস্তা তো ছিল, এর চেয়ে সস্তা কি হয় জান্নাত?
ও জান্নাত তো কাঠের তৈরি, ঠিক না? এক ডুব পানি দিয়ে আপনি নিতে পারতেন। উচিত তো ছিল মঠবাড়িয়ার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া। এক দল আরেক দলের পায়ে ধরবে, ডেলি ইফতারিটা যেন আমার পানিটা দিয়া হয়, খোদার ওয়াস্তে তোমার পায়ে ধরি। আমরা চিনি আমাদের সমাজের মানুষকে, আমরা তো এই সমাজই বড় হয়েছি, আর আমরা এই সমাজেই ট্যাক্স দেই। আমরা এই সমাজের মানুষকে চিনি, দুনিয়ার স্বার্থের জন্য কেমন পায়ে পড়ে, কেমন হাতে ধরে, কেমন জুতা ক্ষয় করে, কেমন পিস পিস ঘুরতে থাকে, মাঝে মাঝে ইমান পর্যন্ত দিয়া দিতে চায় দুনিয়ার স্বার্থের জন্য। অথচ আপনি তো জান্নাত নেওয়ার জন্য দুই ভাগে তো বিভক্ত হওয়া উচিত ছিল। পুরা বাংলাদেশ একদল আরেক দলের পায়ে ধরবে, ইফতার আমার, সেহরি খাওয়াইতে পারবো না, সন্ধ্যা রাত্রে খাওয়াইতে পারবো না, কিন্তু ইফতারটা পারবো, ইফতার আমার, তোর পায়ে ধরি, খাবি ডিনি। ওই দল বলতো কেন? বলতো জান্নাত জান্নাত। তো ও বলতো আমারও দরকার ইফতার, তোমার জন্য ইফতার আমার। এক ডোক পানির বিনিময়ে ছিল, এক ডোক পানি। রাগ বুঝাইতে মনে হয় পারি নাই, কিন্তু নিছি। কয়জন নিছে? একজনও নেয়। এক ডোক পানির বিনিময়ে জান্নাত। আর সস্তা কি করে করবে? এক রাত্রের বিনিময়ে 83 বৎসর। কত? আরে সুবহানাল্লাহ, পরে পড়েন। না না না, পরে পড়েন, পরে। বাঙালি খালি সুবহানাল্লাহ অভ্যস্ত, আর কিছুতে অভ্যস্ত না। আগে বোঝেন, তারপরে সুবহানাল্লাহ পড়েন। এক রাত্রের বিনিময়ে কত? 83 বৎসরের ইবাদত। তার ভিতরে ঢুকানো আছে জান্নাত, তার ভিতরে ঢুকানো আছে, তার ভিতরে ঢুকানো আছে। এখানে কে কয়জন আছে যে 5 রাত্র লাইলাতুল কদর তালাশ করছে? 5 রাত্র ইফতারিতে ঢুকছে মসজিদে, আর সেহরি কইরা বাহির হইছে। ইফতারির সময় ইফতার সেহরি নিয়া মসজিদে ঢুকছে, আর সেহরি কইরা বাহির হইছে। বাড়িওয়ালারা যদি বলতো তুমি এই 5 রাত্র কেন যাও, ইফতারি নিয়া সেহরি পর্যন্ত মসজিদে কেন থাকো? বলে তোমরা জানবে না আমি লাইলাতুল কদর ধরতে চাইতেছি। এখানে কয়জন আছে? রাগ হয় না, পায়ে হাত রাখি। আগামীতে হয়তো আশা নাও হইতে পারে, স্বাস্থ্যের কারণে। দূরত্ব তো কম না, মঠবাড়িয়া ঢাকার থেকে বহুত দূর। দূরত্বের কারণে আর আশা নাও হইতে পারে, স্বাস্থ্যের কারণে আর আশা নাও হতে পারে। রাগ হয়েন না, এক রাত্রের বিনিময়ে 83 বৎসর। আফসোস আফসোস। ওই যে বললাম না, জান্নাত চিনে না। জান্নাত চিনেন, জান্নাত কি জিনিস। নেওয়া বড় সহজ করছে এই উম্মতের জন্য। আমি 2টা দেখাইলাম, আরো 200 দেখা যায়।